আচ্ছা আচ্ছা, জুতা নেই, চামড়া এই যে এটা দেন ভাই, চামড়া দেন, অরিজিনাল চামড়া দেন। কোথায় যাবেন ভাই? এটা হচ্ছে আপনার রামপুরা বনশ্রী ব্লক সি। বনশ্রী চলেন। আপনি কি ভিডিও করেন হ্যাঁ অবশ্যই। ফেসবুকে? ইউটিউবে ইউটিউবে? রাইড শেয়ার ব্লগ, বাইকার আমিনুল। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো ওভারে ট্রিপ মারার জন্য বের হয়ে গেলাম। আজকেও বের হওয়ার সাথে সাথে একটা ট্রিপ পেয়ে গেলাম। মিরপুর 12 নম্বর থেকে যাবে রামপুরা বনশ্রী। তো যাওয়া যাক বনশ্রীতে। লোকেশন তো দেওয়া ওইখানে, ওইখানে তো ব্যাপার না, ঠিক আছে আপনার ভাই। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের নাম কি? বাইকার আমিনুল। বিসমিল্লাহ। প্রথম ট্রিপেই 200 টাকা উপার্জন করে নিলাম। এখানে যাত্রীকে নামিয়ে সাথে সাথে আরও একটা ট্রিপ আসছে, কিন্তু সে যাবে রায়েরবাগ। তো ভাইয়ের থেকে বিদায় নিয়ে যাচ্ছি এখন তাকে পিক আপ করার জন্য। বাজারের রোড তো, তারপরে আবার যাত্রী ছিল সাথে, ওনাকে নামাইছি। আর কল যখন ঢুকছি তখন আমরা ব্রিজে রামপুরে, তো ওনারে ড্রপ আপ দিয়ে তারপরে আসলাম আর কি। কি হয়েছে ভাই? কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, জুতা নেই, চামড়া এই যে এটা দেন ভাই, চামড়া দেন, অরিজিনাল চামড়া দেন। মুরগি কি যেন ব্যারাম খায় তাদের, মুরগি ব্যারাম খায়। এখন জুতা সরাই ফেলাম, এদিক যান, এদিকে ভাইয়া। তো ওই চামড়া, অরিজিনাল চামড়া পাইলে এটা ঠিক হয়ে যায়। অরিজিনাল চামড়া পাইলে ঠিক হয়। এই যে আমার চামড়া আছে এই যে মনে হরি আমি তাড়াতাড়ি খুলছি অন্য দিকে লাস্টে দিও তাহলে এই যে আমার চামড়া আছে। একটু পানি টানি খাওয়ান, আসেন ভাই। এগুলো মির্গি ব্যারাম বুঝছেন, অরিজিনাল চামড়া পাইলে ঠিক হয়, নালে ঠিক হয় না। ভাইয়াকে নিয়ে যাওয়ার পথে এটা দেখলাম আর কি। তাহলে এটাকে বলে হলো আপনার মৃত্যু নিশ্চিত। মির্গি বেড়াপ। তো অরিজিনাল জুতা যদি শোঙানো হয় তাহলে এই রোগটা ভালো হয় না, তো ভালো হয় না। তবে একটা জিনিস কি, এই রোগটা যদি আপনার দেখা যায় এমন একটা জায়গায় আপনার হচ্ছে আশেপাশে লোক নাই, তাহলে কিন্তু মৃত্যু নিশ্চিত। যাই হোক, যাওয়া যাক রায়েরবাগ দিকে। লোকটা হরেন দিয়া ঢুকছে, তারপরে চাপাই দিচ্ছে। মানুষ সব হলো বাসালা কত বুঝছেন, বাসালা দিছে ওরে চাপ। ঠিক আছে, 203 টাকা 12 পয়সা। ভাই কি আবার যাবেন ওদিকে? যাবো, একটু লেট হবে। কয় মিনিট? আধা ঘন্টা হলে থাকা যায়। কোন কাজ কোন জায়গায়? তাহলে চলে। আপনাকে আমি 90 টাকা দিলে হয়? হ্যাঁ, 90 টাকা দিলে হয়? 90 টাকা দিলে কেমন হয়? আপনার আসছে তো 204 টাকা। আরো 4 টাকা দিবেন না? 10 টাকা না করলে দিলাম। টোল, ওটা তো আপনি দিবেন, যাত্রী দেয় টোল। তাহলে আপনার জানা নাই। আমি রাইড শেয়ার করি, আমি আপনি রাইড শেয়ার করলে আপনার জানা নাই, আপনার ওভারে এখন আপনার নামে একটা রিপোর্ট দিতে পারবো আপনি টোল মিসিং করলে। এটা আপনি জানেন? এটা তো, এটা তো আমার না ভাই। আপনি টাকা শর্ট থাকলে দিয়েন না, এটা ব্যাপার না ভাই ব্রাদার, কিন্তু টোল হচ্ছে যাত্রীর, এটা আপনি সবসময় মনে রাখেন। হয়তো আপনার জানা নাই, ঠিক আছে? টোলের ভাড়া তো দেখা যায় ওটা সবাই দেয়। মাতোয়েল মেডিকেল সামনের থেকে একটা যাত্রী পেলাম। যাত্রী যাবে হলো আপনার মতিঝিল মেট্রো স্টেশন। তো তাকে 200 টাকা চেয়েছিলাম, প্রায় 11 কিলোমিটার, তবে সে 150 টাকার উপরে দেবেই না। তো এদিক থেকে ট্রিপ পাওয়াটা এমনি কষ্টের ব্যাপার, তাই নিয়ে নিলাম 150 টাকাই। তারপরে টোল আছে 10 টাকা, ওইটাও যাত্রীই দিবে।
কোন জায়গায় নামবেন বস? এনে এনে দেন, নাহলে আবার উল্টা উল্টা আমার ঘোরা লাগবে। মাংকি নাই। তার থেকে 150 টাকা ভাড়া নিয়ে নিলাম। এই নিয়ে আমার ট্রেন ট্রিপে প্রায় 550 টাকা ইনকাম হয়ে গেছে। তো এখন আছি মতিঝিল মেট্রোর কাছে, দেখি এদিক থেকে কোথায় যাওয়া যায়। তাহলে 20 টাকা বাড়াই দিন ভাই, 13 কিলো ভাই। যদি যান তাহলে আসেন, তাই ওইটাই করবেন, এটা মনে নাই। মতিঝিল কিছু সময় বসে থাকার পরে আরেকটা ট্রিপ পেলাম, যাবে গাবতলী। গন্তব্য প্রায় 13 কিলোমিটার, তবে এ যাত্রীও আমাকে 200 টাকার বেশি দেবেই না। তারপরে নিয়ে নিলাম, যেহেতু বাসার ওইদিকে যাচ্ছি। গাবতলী যাত্রীকে নামিয়ে দিয়ে ভাড়া নিলাম 200 টাকা। এই নিয়ে আমাদের ইনকাম হয়ে গেল 750 টাকা। মাজার রোড থেকে আরও একটা যাত্রী পেয়েছি। এ যাত্রী যাবে তেজগাঁও হিরো মোটরসের সামনে। তো যাওয়া যাক তেজগাঁও। চলে আসলাম তেজগাঁও, আর ভাইয়ের ভাড়া আসছে 150 টাকা। তাও এই নিয়ে আমাদের ইনকাম হয়ে গেল প্রায় 900 টাকা। বলছেন আমি বলছি ওটার পাশের গেট। আচ্ছা সব বন্ধু একটাই 60 টাকা শোরুমে দিই। এই যে এই সব কোম্পানি ফিটা। আচ্ছা ভাই বসেন, হইলে তো। তেজগাঁও অনেক সময় বসে থাকার পরে আর একটা ট্রিপ পেলাম, যাত্রী যাবে গুলিস্তান। তো যাওয়া যাক গুলিস্তান। যাত্রী এসে নগর ভবনের সামনেই নেমে গেল আমাকে 100 টাকা ভাড়া দিয়ে। আর এখানে রিস্কের জ্যাম ছিল, এই জন্য আর কি উনি আর সামনে যায় নাই। তো ভাইকে বললাম, ভাই আপনার ভাড়া তো আরো বেশি আসছে। বেরোবেন কোন দিক দিয়ে? এটাতে বের হওয়া যাবে? যে অবস্থা কেমনে বেরোবেন? এদিক থেকে রাস্তার কি অবস্থা? ওইটাই তো মাথা জাম আনলে। নগর ভবনের সামনে থেকে একটা যাত্রী পেয়ে গেলাম, যাবে মোহাম্মদপুর বসিলা। তো ভাড়া টাকা দিয়েছে, যা খারাপ না। তো যাওয়া যাক মোহাম্মদপুর বসিলা। তবে যাচ্ছি কিন্তু রং রোড দিয়া। সামনে একটা ম্যাজিস্ট্রেটের গাড়ি, তো তাকে পুলিশ প্রোটেক্ট দিয়ে নিচ্ছে, আমিও তার পিছে পিছে যাচ্ছি। ব্যাপক সময় লাগছে, হুম? ব্যাপক সময় লেগে গেছে। আজকে তো জ্যাম কম, আমি তো ভাবছিলাম এই সময় প্রচুর জ্যাম থাকবে। ভাইকে নিয়ে আসলাম অবশেষে বসিলা। ভাড়া আসছে 150 টাকা। 500 টাকার নোট দিল। সবাই খালি বড় বড় নোট দেয়, কিন্তু ভাঙতি টাকা অনেক সময় পকেটে থাকে না। তারপরও টাকাটা দেখে নিচ্ছি জাল কিনা, যেহেতু মোহাম্মদপুরের মানুষ, কারণ মোহাম্মদপুরের মানুষ একটু খারাপই হয়। বসিলা থেকে আরেকটা যাত্রী পেয়ে গেলাম, যাবে গুলশান একে। তো ভালো একটা ট্রিপ পাইছি, ওইখান থেকে বাসায় চলে যাওয়া যাবে। তো যাওয়া যাক গুলশান একে। গুলশান যেতে যেতে আমাদের কিন্তু বৃষ্টিতে পেয়ে গেছে। সংসদ ভবন এলাকা থেকে একবারে ভিজে ভিজে যাচ্ছি এখন, প্রচুর বৃষ্টি। যাই হোক, ভিজতেছি কারণ বাসায় চলে যাব, এরপর আর ট্রিপ মারবো না। ভালো কাজ হয় না। এক সেকেন্ড ভাইয়া, ড্রপ অফ দিই। তারপরে আপনার 165 টাকা আসছে। 165, 12টারে নেই। মিরপুরের ডিসক্রিপশন দিই, মিরপুর। ভাই 500 নোট দিলে সমস্যা হবে? হ ভাই, একটু আগে যাকে দিছি উনি আর দাঁড়ান, সব খুচরা দিয়ে দিতেছি আপনারা, ধরেন এটা। আমি ওনাকে বাকি দিয়েছিলাম, আপনাকে আমার বসিলা। কাছে বাংতি আছে, কিন্তু সবই বাংতি। সমস্যা নেই। আপনার জন্য সুবিধা। না আমি বসিলা ওই ব্যক্তির দিয়ে একবারে নাই। এই দেখুন, মিরপুরের ডিসক্রিপশন দিয়ে রাখছি, যদি ট্রিপ একটা হয় মিরপুরে হোক। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো এলো অবস্থা, বসিলার থেকে আসতে আসতে একবারে বৃষ্টিতে ভিজে গেছি। তো একটা বাসার ট্রিপ পেলে ভালো হবে এখন। পুরা এমনি তো নাবে। $117 দেয়, 17 টাকা। আপনি যেভাবে আমাকে নিয়ে আসছেন, হুম, এটার জন্য আসলে আপনি পাবেন 130 টাকা। সেটা তো আপনার উপর ডিপেন্ড করে। কিন্তু আপনার রেট যেটা সেটা তো আসছে 116 টাকা, না 17 টাকা আসছে।
তো গুলশান 1 থেকে বনানীর একটা ট্রিপ পাইছি, প্রায় 3.5 কিলোমিটার গন্তব্য। ভাড়া আসছিল 110 টাকা, ভাইয়া 20 টাকা বাড়াই দিছে কারণ জ্যামের ভিতরে তাকে একটু চালুই নিয়ে আসছি এই জন্য। তবে এখানে আর একটা ট্রিপ ঢুকছে, যাবে মিরপুর 10 নাম্বার। এই তো একদম খাপে খাপ মিলে গেছে, বাসার ট্রিপ পেয়ে গেছি, এখন চলে যাব একবারই বাসায়। চলেন যাওয়া যাক। জি ভাইয়া, মিরপুর কয় নাম্বার যাবেন? 2 নাম্বার। পানি কি? লাভ রোড ওইখানে, তাহলে ঠিক আছে, চলবে। বৃষ্টি নামতাছে আর বাসারও ট্রিপ পেয়ে গেছি, তো এটাই হলো লাস্ট ট্রিপ, এরপর আর ট্রিপ মারবো না, ভাইকে নামিয়ে দিয়ে একদম বাসায় চলে যাব। তো আজকের ইনকাম যদি আপনাদেরকে বলি, আমি অ্যাপে মেরেছি 1234 টাকা, টিপস টিপস আরও সামথিং আছে, আর লোকালয় মেরেছি 350 টাকা। সব মিলিয়ে আমার ইনকাম দাঁড়িয়েছে 1600 টাকা। তো আজকে কাজে বের হয়েছিলাম দুপুর 2টায়, আর এখন বাজে প্রায় রাত 8টার কাছাকাছি। 1600 টাকা ইনকাম হলো, আলহামদুলিল্লাহ ভালো। বৃষ্টি না হলে আরো কিছু টাকা ইনকাম হতো। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।